দেখ আচ্ছা এই যে তোরে সারে এত কইরা ঢুকায় কিন্তু তোর ঢুকে না কে? এই এত করে কি ঢুকাই রে কি ঢুকাই দেখি আমারে কি আরে করছিস পড়া পড়া হো আসলে তো এই যে দোকান ঢুকায় আর এত টাইট তাও ঢুকে না আমার মাথায় পড়া বুঝি না কি Tight? করুম কদি পরীক্ষাটা দিম কেমনে টাইট মানে আরে পড়া কি টাইট আবার পড়াটা প্রচুর টাইট আর প্রচুর কষ্ট মুখস্থই আর মেমোরিতে সেভই হইতাছে না শুন আমার কাছে একজন ভালো স্যার আছে তার পড়া সেই লেভেলের খুশকি হো হাসাই তুই তো স্কুলের বারান্দাও চিনতি না আমি তাও নিয়ে গেছি টাইনে টুইনা এখন তুই আমার সার চিনাইতাছস আরে নিয়ে গেলে কি হইব তোর সে আমি পারদর্শী হয়ে গেছি আসলে তুই তো আবার 100-তে 100ই পাস আর আমি খালি শূন্য 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 আমার আর ভাল লাগে না ভাই তেই যে বোকা শুনি তাও হয় না আমার মাথাই ধরে না তাইলে শুন তোরে ওই স্যারের কাছে নিয়ে যাই ওই স্যারে তোরে পড়াইলে তুই পরবর্তীতে আমারও সারাই যাবি সত্যি হ পাস করুম পাস করবি না মানে স্যার খুব ভালো পড়ায় আচ্ছা চল তাইলে যাই বুঝছি তাহলে আমার নিয়ে চল তোর আজকে স্যারের কাছে নিয়ে যাবো না দেখবি স্যারের দেখ এখন আমি বুঝছি তুই ওই স্যারের কাছে পড়ে এত ভালো ভালো রেজাল্ট করস না আরে হ তাহলে তাড়াতাড়ি চল দেরি করুন যাবো না নদী আহা সকাল সকাল তুমি ডাকতেছো কেন? ডাক পরে কেন বলো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আমার শেরো একবার তোমার ছোট ভাই হ্যাঁ ও রাত্রে 10টার সময় আমাকে ফোন করেছিল। দেখলাম তুমি ঘুমিয়ে গেছো আর তোমাকে ফোনটা দিলাম না। জানো ও কেন ফোন করেছিল? কেন? আহা, তুমি কিন্তু রাগ করবে না। দেখো তোমার ছোট ভাই আমার সে লোক, ওর ইচ্ছা পূরণ করে আমাদের দায়িত্ব, তাই না? অবশ্যই। দেখ সবকিছু আমাদের দায়িত্ব। এখন ও আমাকে বলেছে ওনাকে একটা মেয়েকে পছন্দ করে। আজকে ফার্স্ট টাইম কলেজে যাওয়ার আগে এই মেয়েটার সাথে আমাদের আলাপ করিয়ে দিবে। এখন দেখো তো আমি কিভাবে যাই বলো তো? হ্যাঁ আমি বললাম তোর আপুকে পাঠাই, বললো দুলা ভাই তুমি আসলে হবে, আপু আসলে আরো ভালো হয়, আপু সুন্দর করে মেয়েটার সাথে কথা বলতে পারবে। কিন্তু এখন দুজনকে একসাথে যেতে পারে। আচ্ছা আমার কি যাওয়া সম্ভব? বলো, আমার একটু পরে কলেজে যেতে হবে না? হ্যাঁ ক্লাস করতে হবে না? তা তো বুঝতে পারলাম কিন্তু একটা জিনিস মাথায় ধরতেছে না। কি? আমি ওর বড় আপু, আমারে ফোন দিল না, তোমারে ফোন দিল। তুমি বিষয়টাকে ওইভাবে নিচ্ছ কেন? বোকা আমি। আরে তোমাকেই ফোন করতো, সে আমাকে আগে ফোন করেছে, পরে বললাম তোর আপু ঘুমিয়ে গেছে আর বলিস না, আমি সকালে বলে দেবো। আরে না তুমি রাগ করো কেন? আমি তো ওরকম ভাবে বলতেছি না, ও, আচ্ছা। মানে ওর কোনো বিষয় আমার সাথে শেয়ার করে তো। আচ্ছা আমাকে ফোন দিল না, তোমাকে ফোন দিল, তাই ব্যাপারটা কি একটু গোলমাল হয়ে যাচ্ছে। না না না, যেমন কিছু না, এক কাজ করো, তুমি দরকার রোজটাও চেনো, যেতে পারো আধা ঘন্টার সময় লাগবে। তুমি এখনই বেরিয়ে যাও, দেখা করে কথা করে চলে আসো, তারপর আমিও কলেজ শেষ করে এসে দুজনে বসে কথা বলবো যে কি হলো না হলো। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু নাস্তাটা করে নিবা। হ্যাঁ ও হ্যাঁ। একদম কিন্তু দুষ্টুমি করবো না। ঠিক আছে বাবা, আমি নাস্তা করে রেডি হয়ে তারপর চলে যাবো। আমি জানি আমি না থাকলে তুমি কিচ্ছু করতে চাও না, মনে করে খেয়ে নিও। হ্যাঁ আমিও খেয়ে নিবো আর তুমি এখানে ওখানে গিয়ে খেয়ে নিও। আর তুমি মনে হয় আচ্ছা তুমি খেয়ে নিয়ে যাও, এখন খেতে গেলে লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আসি। হ্যাঁ বাবা ও ওর ঝামেলা, এটা এমন ঝামেলা প্রধানো যায় না। ওকে আসসালামু আলাইকুম। বসো 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 বসো। হ্যাঁ বসো। আহা বসো তো, ছাত্রদের কাছে এত সংকোচ করতে নেই, তাই না? হ্যাঁ দেখো ফারুক আমার খুব কাছের ছাত্র, সে তোমারও কাছের বন্ধু। সে আমাকে বলেছে যে দেখো, ও আমাকে এটাও বলেছে তুমি নাকি ওকে হাত ধরে টেনে টেনে স্কুলের বাড়িতে নিয়েছো। জি কিন্তু দেখো মাথার ব্রেন এমন একটা জিনিস, যারটা চালু হয়ে যায় সে অনেক কিছু করতে পারে, আর যাতে না হয় সে মানে স্কুলের গন্ডি পেরোতে অনেক সময় লাগে। ঠিক বলছেন স্যার, আমার এই সমস্যা। ওকে আমি টেনে টেনে নিয়ে গেলাম, অথচ আমার মেমোরিতে কিছুই ঢুকে নেই। এই যে স্যার ঢুকানোর চেষ্টা করতেছে, হচ্ছেই না। স্যার ওরে ভালো করে পড়াটা মাথায় ঢুকাই দেন তো। দেখো মাথা থেকে সারা শরীরে প্রবাহিত হবে, তারপর যেখানে যে অক্ষর প্রয়োজন সেটাই লিখতে পারবে। তাই হ্যাঁ দেখছস আমি বলি নাই যে স্যার খুব ভালো পড়ায়। স্যার ওরে তো প্রতি পরীক্ষায় আপনি 100তে 100 দেন, আমার এর থেকে বেশি যেন আমি পাই। আরে দেবে দেবে স্যার,
তুমি চাইলে তোমাকে বেশি দেবো। দেখো ওর কিন্তু পড়ার ধরনটা অন্যরকম, ও যেভাবে আমার কাছে পড়ে তার থেকে একটু ভালোভাবে তোমাকে আমি পড়াবো যদি তুমি পড়তে চাও। অবশ্যই স্যার, পড়তে চাই না মানে? দরকার পড়লে আমি রাত দিন 24 ঘন্টা আপনার কাছে বসে থাকবো, দরকার পড়লে আপনি পায়ের কাছে বসে বসে পায়ের কাছে না, পায়ের কাছে না। তুমি যখন ভালো ছাদ দেবে তখন তুমি গর্বিত হবে, আমার বুকে আসবে, বুঝতে পারছো? আরো এক কাজ করো, মানে তোমরা অনেক ক্লান্ত, অনেক দূর থেকে হেঁটে আসলে বাসা থেকে, তাই না? হ্যাঁ। তুমি এক কাজ করো, এখান থেকে সোজা 10 মিনিট হেঁটে মরে যাবে, ওইখানে দেখবো একটা ছোট্ট চায়ের দোকান আছে, যেটা বন্ধ থাকে। আর তার থেকে 17 মিনিট দক্ষিণে যাবে, ওইখানে আর একটা ছোট দোকান আছে, সেখান থেকে সকালে নাস্তা, পুষ্টিকর একটু কলা, কেক এসব নিয়ে আসবে। যাও, মানে তোমার ভাবি, আমি না আমার ওয়াইফ, সে এবার একটু বাইরে চলে গেছে, এই জন্য নাস্তা রাখা। স্যার দরকার কি, আর লাগবো না, আগে আপনি পড়ান আমারে। তোমাকে পড়াবো, তো ভালো স্টুডেন্ট, ও তো পড়ে, ওকে খাবারটা নিয়ে আসো, একই ভাগে আমি তোমাকে পড়ানো শুরু করে দিই, কি বলবো? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুই ভালো করে পড়িস কিন্তু, আচ্ছা। এরপরে কিন্তু ফেল করলে তোর মা কিন্তু আর তোর বাড়িতে বিয়ে না দিবে না না না, পড়তে হবে, আমি বিয়ে করতে চাই না স্যার, আমাকে বিয়ের বয়স হয়েছে বলেন। না না না, এখন তোমার খেলাধুলার পরে স্যার, তাহলে আসি। হ্যাঁ, চলো চলো চলো। বুঝতে পেরেছো? ওই দোকানটা বন্ধ থাকলে আরো 17 মিনিট হেঁটে ওই দিকে যাবে, দক্ষিণে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। তো অনেক সময় লাগবে আসতে স্যার, তাহলে ওর পড়া। আহা, ও আসতে যতক্ষণ লেট হবে ততক্ষণ আমি তোমাকে একটু ঢুকাই। স্যার কি ঢুকাবেন? আমার পড়াটা ও পড়াটা মাথায় দিই। মানে তুমি তো বললে যে তোমার ঢোকি না, জি এটা আমি ঢোক। আচ্ছা দেখো, এই পড়াতে হলে প্রথমে তোমাকে ব্যাগটা যেমন খুলতে হয়, বইটা বের করতে হয়, জি খাতা কলম নিতে হয়, তারপর খাতার ভিতরে গট্টা গট্টা করে লিখতে হয়। জি। আজ আমি তোমাকে পড়াবো, তোর বইয়ের পড়াটা বাদ দাও, এই বই পড়তে পড়তে তোমার কোনো কিছুই ঢোকে না, মাথায় থাকে না, মেমোরিতে আটকায় না। আটকানোর জন্য আমি এমন একটা কেমিক্যাল দিব, দেখো যদি তোমার শরীরে জ্বর হয়, জি তুমি কি খাও? না পাইসটা। হ্যাঁ, এটা মুখে খেলে সারা শরীরে জ্বর চলে যায়। জি জি। সেম আমি তোমাকে এমন কেমিক্যাল খাওয়াবো, নিচে দিয়ে খাওয়ালে উপর অব্দি আসবে, উপর থেকে মাথায় যাবে, মাথার মধ্যে বুদ্ধিটা জমে থাকবে, আর পড়াটা গটগট গটগট করে বেরোবে। কি বলেন স্যার, এত সহজ? আগে বলবেন না স্যার। এই, এত সহজ করে তুই বুঝাবো? শোনো, তুমি এক কাজ করো তো, এই, তুমি এটা একটু খোলো। এটা খুলতে হবে স্যার? ওই যে বললাম খাতাটা খুলতে ও হবে, হ্যাঁ, তুমি তাই। মনে করে একটা খাতা, এটা খুলে নাও, লজ্জায় কিছু নেই। আমাদের স্কুল ছাড় তো বলে না যেটা খুলতে। সেই জন্য তো মাথায় পড়াটা ঢোকেনি। ও বুঝতে পেরেছি, এত কিছু রাখাতে গরমে হয়তো মেমোরিতে ঢুকে না। ঢোকে না, ঢোকে না। আচ্ছা ঠিক আছে। সবকিছু হালকা করতে হবে। ফারুক, ফারুক তো এইভাবেই পড়ে, ও শার্ট খুলে ফেলে দেয়, পেন খুলে ফেলে দেয়, ও ও একেবারে কাঁধে বসে বসে। এখন আমি বুঝতে পেরেছি, ও হালকা হয়ে যায় অমনি মেমোরিতে ঢুকে যায়। এখন তুমি খোলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, খোলো খোলো। বলছি স্যার যে তুমি মানে তোমার হচ্ছে কি, এই যে বল পেন দুটো অনেক বড় সাইজেরই মনে হচ্ছে। বল পেন? কলমের কলমের বল ও বল পেন যদি বড় না হয় তাহলে লিখবো কি করে বলো? হ্যাঁ, ও, কাজ করো, এই পাটা একটু উঠাও, এই পাশে। উপরে উঠাতে হবে স্যার? এভাবেই বলেন, আমি শুনতেছি তো। না না, মানে ওভাবে না দিলে হচ্ছে কি, তাহলে আমি কলমটা তো ঢোকাতে, মানে খাতায় লাগাতে পারবো না, লিখবো কি করে? বুঝতে পেরেছি এখন। স্যার আসলে আমি একদম কাঁচা, আমার এই কাঁচার কারণে আজকে আমি একই ক্লাসে বারবার বারবার রয়ে গেলাম, আজ পর্যন্ত উঠতেই পারলাম না। এখন উঠো, আগে উপরে ওঠা শেখো, তারপর আমি তোমাকে তুমি শোনো, এখন তুমি তুমি যে কি করো না মোবাইলটা? তুমি কি 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 করে এলে? তুমি যাওনি যাওনি? স্যার পড়া হয়ে গেছে? পড়ার গুলি মান বল, বিশ্বাস করো, মানে ও বাসায় এসেছিল না, আমি আমি আমাকে একটু বোঝাতেছিলাম। ও আচ্ছা, বোঝাই তো। ঠিক আছে, ভালো বোঝাও। হ্যাঁ ম্যাডাম, আমার পড়া ঢুকে না মাথা, তার জন্য স্যার চুপ বললো। করো, তুমি কোনো কথা বলবা না। এই লজ্জা করে না তোমার এগুলো কাজ করতে? কি কাজ করছি? আমার কি দোষ? স্যারই তো বললো মেমোরিতে পুরোটাই দিতে হইব। হ্যাঁ। কলমের ছাড়। ছাড়া দিলে আমি কি পড়বো? স্যার তোমাকে বললো যে মেমোরিতে পুরোটা দিতে হবে, আর অমনি তুমি রাজি হয়ে গেলে? একটাবার ভাবছো তোমাকে নিয়ে তোমার বাবা মার কত স্বপ্ন? তুমি বড় হবা, পড়াশোনা করে তাদের মুখ উজ্জ্বল করবা, আর তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ,
ম্যাডাম আমার তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, স্যারই তো বললো। এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু কারে কিভাবে হ্যান্ডেল করা যায় সেটা তো অভিজ্ঞতা খুব ভালো করে শিখছো। আমার কি দোষ? ফারুকই তো আমার নিয়ে এলো। ও সরি বোন, আসলে আমি বুঝতে পারিনি। আর তোমাকে বলে কি করব, যেখানে আমার ঘরের লোকই ঠিক নেই সেখানে তোমাকে বলে তার লাভ নাই। এই হারামি, তো লজ্জা করে না? হ্যাঁ, তুই একজন স্কুলের টিচার হয়ে একটা সরল মেয়েকে কিভাবে এবার কাজটা করতে পারলি? বিচার করতে আমি কিছু করিনি একদম। না, তুই কিচ্ছু করিস না, এগুলো কি তামাশা করতেছিস? হ্যাঁ, আর যখন আমি ফোনটা যদি না রেখে যেতাম, একবার কি ভাবতে পারতাম যে তুই এত নীচ, এত জঘন্য? তুই আমাকে এত ভালোবাসিস, হ্যাঁ, আর আমার চোখের আড়ালে এগুলো করে বেরিস? এই মেয়েটা যদি তোর ঘরের বোন হতো, পারতি তুই এই কাজটা করতে? হ্যাঁ বল, পারতি? তোদের মতো কিছু ছাড়ের জন্য আমাদের মতো অসহায় মেয়েরা, ছাত্রছাত্রীরা এইভাবে দর্শন হয়েছে দিনের পর দিন। না শোন, আজ এই মেয়েটার তুই যে ক্ষতিটা করছিস, আর এই মেয়েটার ক্ষতিপূরণ দিতে, হ্যাঁ, ওকে নিয়ে ওর বাবা মার কতটা স্বপ্ন, তুই এভাবে তার স্বপ্নটা নষ্ট করলি? আমি চলে যাব, দুঃখ পাই না এখন আমার কই চাইতে। শোন, আজ যদি এই মেয়েটার কিছু হয়ে যায়, তার কি থাকবে বল? আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি কথা হচ্ছে এরকম এরকম কখনো করবো না। ওই যে পথে আছে না, তাহলে কখনো। শোন, তুই তো একটা শিক্ষিত ছেলে, তুই কি করে পারলি এই কাজটা করতে? এই একটা মেয়ে। আসলে আমার মস্তিষ্কে কাজ করে নেবে, প্লিজ আমাকে বিশ্বাস করে আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম করবো না, বললাম তো। তুই যে কাজটা করছিস না, তা ক্ষমারও যোগ্য, তোর কখনো ক্ষমা হয় না। হ্যাঁ, তুই এই মেয়েটার সাথে আজকে যে কাজটা করলি, যখন নাকি দুদিন পর একটা এই মেয়েটা যখন নাকি প্রেগনেন্ট হবে, তখন এই মেয়েটার বাবা মায়ের কই যে দাঁড়াইবো, আর এই মেয়েটা সুসাইড ছাড়া কোনো উপায় থাকবে না। তাই তোর মতো লফারে থাকতে আমার আর ভাল লাগতেছে না, তোর সাথে কথা বলতে এমন ঘৃণা লাগতেছে। শোন, একটা কথা বলতেছি, আমি এখন এই মুহূর্তে আমার বাবা মার কাছে চলে যাবো। নেক্সট তুই কখনো আমার সাথে খবর দিবি না, আর কখনো আমাকে ফোনও দিবি না। নদী 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 আমার কথাটা শোনো, নদী কথাটা শোনো।